সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান কেমনে আপন হবেন প্রেম করার জন্য এত লজ্জা থাকলে হয় না লজ্জা শরম একটু জলাঞ্জলি দিতেই হয় কুসুম তুই কি ধরনের কথাবার্তা বলছিস আই তো আসলে রোমিওর কাছে মিথ্যা মিথ্যে বালাই করছি ক্ষেতের ভালোবাসা পরীক্ষা করণের লাই আপা বিয়ের আগে যা ঘোরাঘুরি করার কই রাখেন বিয়ের পর ঘোরাঘুরি করার কোনো সময়ই পাবি না কুসুম বেশি কথা বলতেছিস কিন্তু তুই কি আগে বিয়ে করছিস যদি জানবি যে বিয়ের পরে কোনো কিছুর মজাই থাকে না তোমার কাকা বরিশালের জমিদার এটা সত্য না মিথ্যা সেটা আমাকে বলো সর্বত মিথ্যে কথা কাকি কারণ আপনাদের কখনোই জমিদারি আসিলেন না মানে তার বাপদাদার পেটে তো কখনো ভাতই জুটতে না ঠিকঠাক মতো শোনো মিমলা অঘটন ঘটনার মতো মেয়ে না হ্যাঁ তুমি যে শালের পিছে কাজকর্ম বাদ দিয়ে এরকম বডিগার্ড হয়ে ঘুরতেছো এভাবে করলে সংসার চলবে আমি যদি আজকে না থাকতাম না তাহলে তোমার বোনের যে কি হইতো তুমি চিন্তা করা পারতাম না যে কোনো সময় কিডন্যাপ হয়ে যেতে পারতো খালি শরীর দিয়ে যদি সবকিছু হইতো তাহলে দুনিয়াটা কেমনে চলে শরীর দিয়ে চলে বুদ্ধি দিয়ে চলে নেতা দিয়ে চলে আরে সিধু তুমি চলে আসছো আপনি আমার রেখে এরকম করে পালায় এলেন কেন আমার ভাড়া দিতে হবে এর জন্য আরে দূর এই রমজান ভাড়া চিন্তা করে নাকি পারুল আমার সঙ্গে দুর্ব্যবহার করছিল মাথা আউলে গেছিল তাই চলে আসছি পারুল কি আসছে নাকি পারুল আপা আসলেও বলবো না কারণ কি জানেন আপনি ভালো মানুষ না আপনি কোন আক্কেলে আমারে বসায় রেখে বাড়ি চলে আসছেন তোমার সাথে তো বেলাল উকিল আছে তারে নিয়ে আসতা বেলাল ভাইয়ের আজকে শুটিং আছে সে কি শুটিং রেখে আমারে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসবো আরে বেলাল উকিলে কি অভিনয় করব রোমিও কি শুরু করছে এলাকার সবাই রেখে অভিনেতা বানাই ফেলবো এইভাবে যদি অভিনেতা তৈরি করা শুরু করে তাহলে রাস্তার ফকিরও তো অভিনেতা হয়ে যাব দেশে কোনো মানুষ থাকবো না সবাই অভিনেতা চোর বাটপার অভিনেতা ফইরনি অভিনেতা অভিনেতার মান সম্মান বলে কিছুই থাকবো না রোমিও সেই ব্যবস্থা করতেছে এখনই অভিনেতার কোনো মূল্য আছে খামোখা দেখেন একটা সপ্তাহ ঢাকা শহরে কষ্ট করে আসলাম কিন্তু ভালো কোনো ক্যারেক্টারই পেলাম না তোমার তো পাওয়ার কথা ছিল কারণ তুমি আমার ভাই আসিফের লগে ঘোরাঘুরি শুরু করছিলে আমি তো খবর পাইছি কার কাছে আপনি খবর পাইছেন এই ধরনের অপবাদ ছড়াইতেছে যে আমার নামে এগুলোর অপবাদ কাউকে আরে সুন্দরী নায়িকার জন্য এগুলো হইতেছে আশীর্বাদ সুন্দরী নায়িকা সুপারহিট নায়কের লগে প্রেম প্রেম খেলবো এইটা নিয়ে নানান সমালোচনা হইব এগুলো তো ক্যারিয়ারের লেগে প্লাস আপনার ভাই তো খুব ভালো সে একসাথে এক হালি মেয়ের সাথে প্রেম করে এর জন্য মাঝপথে তারে সাইডা দিয়ে চলে আস বিরাট ভুল করছো নায়করা নতুন নায়িকা পাইলে তার লগে ঘোরাঘুরি শুরু করে ঘোরাঘুরি করেই শান্তি পায় এই চান্সে নায়িকারা নায়করে বাগায় ফেলায় একই লগে কামও বাগায় ফেলায় তুমি ফেল মারছো তুমি তো ফেল নায়িকা তোর দরকার নাই আমার নায়িকা হওয়ার বিরাট বড় নায়িকা হওয়ার জন্য নিজের চরিত্র আমি নষ্ট করতে চাই না বুঝছেন এত চিন্তা ভাবনা করলে আর নায়িকা হইতে আসো না গো তাহলে বিয়ে শাদী করে সংসার করো সুখে সংসার করো কোনো সমস্যা নেই দুই নৌকায় পাও দিও না প্রচ্ছেদ করে নদীতে ডিব্বা মরবা শোনেন দুলা ভাই বুদ্ধি কিন্তু আমার কম নাই আমি যদি বুদ্ধিমতী মেয়েই না হইতাম আপনার ভাই কিন্তু আমার অনেক লোভ দেখাইছিল তারে রাইখা আমি বাড়িতে চলে আসতাম আমার ভাই কিন্তু অত খারাপ না তুমি তার কথা মতো কাজ করলে অনেক উন্নতি করতে পারতা আমার দরকার নাই আমি গ্রামের মাইয়া গ্রামেই থাকতে চাই ঠিক আছে থাকো রাজার লগে দেখা করতে চাইলে বাইতে এসো অবশ্যই আসবো কিন্তু শুনলাম রাজা ভাই নাকি শরীর খারাপ আরে না ব্রেন খারাপ ক্ষণেই কান্দে ক্ষণেই হাসে ক্ষণেই নাচে ক্ষণেই ধুম মেরে থাকে কি বলেন তাহলে মানসিক ডাক্তার দেখান ঢাকায় নিয়ে যান আরে চিকিৎসা চলতেছে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা হইতেছে
ও তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান, এটাই ভালো হইব। দুলা ভাই যাই, আমার আবার কাজ আছে। যাও, আমারও কাম আছে। আমি তো বয়ে বয়ে খাই না, কাম করে খাই। পাবলিক মনে করে ঘর জামাই বেলে বয়ে বয়ে খাই, আরে বেটা দুনিয়ার কাম করে খাইতে হয়, বুঝছস? হ্যালো, কে বলতেছেন? গেস করেন তো আমি কে বলছি? আপনার সাথে দিনে আমার 2 বার দেখা হয়, তারপরে ফোন করছেন কেন? আরে ফোন না করে কোনো উপায় আছে বলো? এই যে রাস্তাঘাটে তারপরে ছাদে তোমার সাথে মন খুলে কথাই বলতে পারি না, তাই কষ্ট করে তোমার ফোন নাম্বারটা জোগাড় করলাম। আচ্ছা তুমি কি রাগ করছো? না, রাগ করি নাই, খুবই খুশি হয়েছি। ওয়াও, তাই তো ভালোই হলো। আচ্ছা শোনো না, মানে ফোনে না, আমরা এক কাজ করি, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। হোয়াটসঅ্যাপে মানে তোমার সাথে কথা বলা হবে, ছবিও দেখা যাবে তোমার, মানে এটা ভালো হবে না? জি না, আমরা আর কোথাও কথা বলবো না। এই শুনেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আরে রাগ করছো কেন? তুমি না চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলবো না, এতে রাগের কি আছে? আপনি রাগ করার মতো কাজই করে যাইতেছেন। আমি যা যা লাইক করি না, আপনি তার সব কিছুই করতেছেন। কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে তুমি সেটা বলো, আমি সেই অনুযায়ী কাজ করব। আমি আপনারে বলবো কেন? আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো চলবো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তোমার মতোই চলো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, শুধু আমার সাথে একটু কথাবার্তা বলো, মানে তাতেই আমার চলবে আর কি। মানে জানো, মানে তোমাকে না আমার ভীষণ ভীষণ পছন্দ। হ্যাঁ, এই কথা আমি আপনার মুখে আর অনেকবার শুনছি, কিন্তু আপনার ভালো লাগাকে তো আমি সম্মান দেখাতে পারবো না। কি? কেন পারবা না? আচ্ছা আচ্ছা, তোমার কি কোনো অ্যাফেয়ার আছে নাকি? মানে অ্যাফেয়ার থাকলে আমাকে বলতে পারো, আমি তাহলে তখন মানে তোমার সামনেই আসবো না। আমার ব্যক্তিগত কোনো বিষয় আপনার কাছে আমি শেয়ার করতে চাই না। দেখো, শেয়ার তো তোমাকে করতেই হবে, কারণ তোমার শেয়ারের মাধ্যমে আমার জীবনের ভবিষ্যৎ নির্ভর করে। আমার আশা আপনি বাদ দেন। শুনেন, আপনি আমার নিয়ে যেরকম চিন্তা করতেছেন, আমি কিন্তু আপনার নিয়ে মোটেও সেরকম চিন্তা করতেছি না। এই কারণে আমার আশা ছাড়েন, অতএব আমাকে বিরক্ত করেন না। দেখো, আমি তোমাকে কোনো বিরক্ত করছি না, তুমি এরকম কোনো উদাহরণ আমাকে দিতেও পারবা না। মাঝে মাঝে তোমার সাথে 2-1টা কথা বলছি, কিন্তু আমি তো সেই অর্থে কোনো আজে বাজে কথাও বলছি না তোমাকে। আপনার মতো একজন মানুষ ছাদে, রাস্তায়, যেখানেই দেখা হয় গল্প শুরু করে দেন, আশেপাশে মানুষজন কি বলে? দেখো, লোকজন কি ভাববে সেটা আমার দেখার বিষয় না, সেটা আমার বোঝারও বিষয় না। তুমি আমাকে কিভাবে নিচ্ছ, তুমি আমার ব্যাপারে কি ভাবছো, তুমি আমাকে ভালো পাচ্ছ কি পাচ্ছ না, সেটা আমার জানার বিষয়। আর দেখো, তুমি যদি অস্বস্তি ফিল করো, আমি তাহলে তোমার সাথে কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি অস্বস্তি ফিল করি। আমি রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো মেয়ে না। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই ঠিক, আমি তোমার সাথে রাস্তাঘাটে কোনো কথা বলবো না। ইভেন সিঁড়ি দিয়ে আসার সময় যদি তোমার সাথে আমার ধাক্কাও লেগে যায়, তখনও আমি তোমার সাথে কথা বলবো না। ওকে, থ্যাংক ইউ। আপনার এই কথাটা আমার ভালো লাগলো। ভালো লাগার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলেন? আমি তোমাদের বাসায় আসবো, তোমাদের ড্রয়িং রুমে বসে আমি কথা বলবো, তখন কেউ আমাকে সন্দেহ করবে না। আপনি তো ভীষণ দুষ্টু, ভীষণ মতলববাজ। আপনার সাথে কোনো প্রকার কথাই বলবো না, রাখলাম। রানী মনে হয় রাগ করছে। আরে বাপরে বাপ, একেবারে প্রেমের দিকে আগাইতে চাইতেছে। মতলববাজ লোক, যেন আমি কিছু বুঝি না। ভালো নাই। কেন, তোমার আবার কি? বিয়ে ঠিক হয়ে গেছে আমার, কত কাজ, শপিং টপিং, কত কিছু। বিয়ের কাছে একা করা যায়? বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি কাকে বিয়ে করতেছো? কাকে বিয়ে করতেছি মানে? আমি কাকে বিয়ে করছি এটা আমি তোমাকে কেন বলবো? যখন বিয়ে করবো তখন দেখতে পারবা। এত কিছু জানি না, তুমি এটা আমাকে আগে বলো। তুমি আমাকে রেখে কাকে বিয়ে করতেছো? ওয়েট ওয়েট, তোমাকে বাদ দিয়ে বিয়ে করতেছি মানে? আমার কি তোমাকে বিয়ে করার কথা ছিল? বিয়ের কথা যদি না থাকতো তাহলে তুমি আমার সাথে ক্লোজলি ঘোরাঘুরি করছো কেন? আমি কখনোই নিজের ইচ্ছে তোমার সাথে ঘুরতে যাই নাই। তুমি নিজে আসছো আমার সাথে ঘুরতে, আমাকে বাধ্য করছো। বাধ্য করছি মানে? কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করতে না চায়, তাকে কি বাধ্য করে ঘোরানো যায়? মাহিন, তুমি কিন্তু আমার সাথে বিট্রে করতেছো। শোনো, আমি মোটেও তোমার সাথে বিট্রে করতেছি না, আমি সেরকম ছেলেই না। দেখো, আমার শ্বশুরবাড়ির লোকজন যদি এখন এসে দেখে যে তোমার সাথে আমি কথা বলছি, তাহলে কিন্তু আমার ঝামেলা হবে। সমস্যা হলে তো আমার কিছু করার নেই, আমি এত কিছু জানি না। তুমি এই বিয়ে ভেঙে দিবা। পাগল হয়েছো তুমি? অনেক কষ্ট করে না এই বিয়েটা আমি ঠিক করছি। আমার হবু বউ অনেক ভালো একটা মেয়ে।
অনেক সাধনা করে আমি রাজি করছি সবকিছু। তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তোমার হবু বউয়ের চেয়েও আমি ভালো মেয়ে, এই জন্য তোমাকে বলতেছি তুমি তোমার ওই বউ তো না, তুমি ওকে কল দিবা, কল দিয়ে বলে দিবা যে তুমি বিয়ে করতে পারবা না। স্টুপিডের মতো কথা বলো না, এখন তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও। মাহিন তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এখনো করি নাই, তবে তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য মেয়েকে বিয়ে করো তাহলে কিন্তু আমি ওই মেয়ের বাড়িতে গিয়ে তুমি আমার সাথে কি করছো না করছো সব কাহিনী বলে দিই। আমি তোমার সাথে এমন কিছুই করি নাই যেটা বললে আমার প্রবলেম হবে। প্লিজ তুমি এখন এখান থেকে যাও, তোমার সাথে কথা বলতে আমার প্রবলেম হচ্ছে। প্রবলেম হলে তো আমার কিচ্ছু করার নাই, আমার সাথে তোমার কথা বলতেই হবে। ভারী ঝামেলায় পড়লাম তো। আমি যদি জানতাম তুমি এমন একটা মেয়ে তাহলে কখনো তোমার সাথে আমি কথাই বলতাম না। আর আমি এটা শুনছি যে তুমি আসিফের সাথেও না সেম কাজটাই করছো। হ্যাঁ, তো তোমরা দুই বন্ধু তো একই রকম, তোমরা দুইজন মিলে আমার সরলতার সুযোগ নিছো। আমি আর তোমাদের সাথে সরল থাকতে চাই না, আমি তোমাদের সাথে হার্ড হয়ে কথা বলবো এখন থেকে। আচ্ছা, হার্ড হয়ে যাবা? হার্ড হয়ে কি করবা? আমার বিয়ে ভেঙে দিবা? ঠিক আছে, যাও ট্রাই করো, দেখি কি করতে পারো। আমি না এত সস্তা হয়ে যায়নি। তোমার মতো বন্ধু যার কপালে জুটবে তার আর শত্রুর দরকার নাই। তুমি কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে দিলা। আমি কারো ক্ষতি করি নাই, তুমি এখন আসতে পারো। আমি তোমার বাসায় আসছি, তোমার বাসার গেস্ট আমি, আর তুমি গেস্টের সাথে এমন ব্যবহার করতেছো। এমন মানুষ তো, খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। তুমি আমাকে এরকম ব্যবহার করতে বাধ্য করছো, আসার পর থেকে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতেছো। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করতা তাহলে আমি তোমাকে ঠিকই আপ্যায়ন করতাম। থাক, অনেক হচ্ছে, লাগবে না তোমার আপ্যায়ন আমার, আমি চলে যাবো, এটাই ভালো। আমার আশাটাই বসো না, ওই বস। লাগবে না। আরে আরে বসো, এখন অভিনয় করতে হবে না, বসো। আচ্ছা হইছে, এখন আমি বিয়ে করবো না, আমার তো বিয়ে করতে হবে। তো এটা নিয়ে তো সিরিয়াস কেন হয়েছে? তুমি আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থাকবা। আমি তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তোমার বিয়ে করা উচিত ছিল আমাকে। মিম, তোমার দুলাভাই যা শুরু করছে তার জন্য তো আমার সংসারটা ভাঙবেই, এই বাড়িতে থাকাটা আমার দায় হয়ে দাঁড়াইছে। ভাবি, আমার দুলাভাই আসলেই একটা পাগল। ওনার জন্য তো আমার সাবানা আপার জীবনটা পুরাই শেষ। লুঙ্গি নিয়ে যে কাণ্ডটা করলো, এইসব কাণ্ড নাটক সিনেমার কমেডিয়ানদের হার মানায়। আর বললো না, ওই লুঙ্গি সমাচারে আমিও জড়ায় পড়ছি। ও হ্যাঁ, মাসুম ভাই তো ওই কাহিনী দেখছে, সাথে আমিও দেখছি তাকে ওই অবস্থায়। লজ্জায় ছি ছি ছি, আমার পুরো মাথাটাই কাটা গেছে। আমারই যদি এই অবস্থায় ভাবি, চিন্তা করেন আমার সাবানা আপার কি অবস্থা হবে, সে কতটা কষ্ট পাবে বিষয়টা জানলে। আরে ভাই, সে তো এই লুঙ্গিকে কেন্দ্র করে তোমার আর আমার ভাইয়ের মাঝখানে বিরাট ঝগড়া লাগা দিচ্ছে। ও তাই নাকি? তো মাসুম ভাইয়ের লুঙ্গি ছিল? তাই তো বলি, আমি এই লুঙ্গি তো ভাইকে কোনোদিনই পড়তে দেখি নাই। ঘটনা এখানেই শেষ না, ঘটনা আরো বড় আছে, বুঝছো? এই লুঙ্গিটা আমি তাকে দেই নাই, সে তো এক প্রকার জোর করে আমার কাছ থেকে নিচ্ছে। উনি পুরান ঢাকা যেতে চাইছে, সাবানা আপা ওনাকে যেতে দিবে না, এই জন্য ওনার থেকে লুঙ্গি খুলে রেখে দিছে, বলছে আমি তোমাকে লুঙ্গি পরে পুরান ঢাকায় যেতে দিব না। সে কি করছে জানো, ওই হাফ প্যান্ট পরে সে সুসুর করে ছাদে উঠে চলে। তখন তো আমি আমার শাড়ি রোদে দিচ্ছিলাম, তো সে এসে আমাকে বলছে ভাবি এটা বলে ঠাস করে তোমার ভাইয়ের লুঙ্গিটা নিয়ে উনি বলে যে আমার এটা দরকার, এটা আমাকে দেন। তো আমার কি একটা অবস্থা বলো, আমি ওনাকে এই সিচুয়েশনে দেখে আমি কিছু বলতে পারতেছি ওনাকে। আমি ওনাকে 101বার করে রিকোয়েস্ট করছি যে ভাই আপনি এই অবস্থা আমার সামনে থাকেন না, আশেপাশে মানুষ যদি দেখে আমাকে ভুল বুঝবে। উনি তো নাছর বান্দা, এই লুঙ্গি উনার লাগবে। উনি আমাকে একটু বলেই লুঙ্গিটা নিয়ে একটা দৌড় দিয়ে চলে গেছে। আমি কিচ্ছু হ্যাঁ না কিছু বলারই সুযোগ পাইনি। তারপর রীতিমতো তো এই লুঙ্গি নিয়ে মনে করে যে এখন তুলকালাম কাণ্ড ঘটে গেছে ঘরের মধ্যে। আর আমি তো তোমার ভাইকে এই জন্য কিছুই বলি নাই, আমি বলিই নেই যে লুঙ্গি কই। সে তো বাসায় এসে লুঙ্গি খুঁজতেছে, আমি বলছি তোমার লুঙ্গি কোথায় আছে, আমি কি করে বলবো, এত বড় গলা করে বলছি। তো সেই মুহূর্তেই তোমার দুলাভাই আমার বাসায় ওই লুঙ্গি নিয়ে এনতে দিচ্ছে। আর ঠিক তোমার ভাইয়ের সামনে বলতেছে ভাবি নেন এই যে ভাইয়ের লুঙ্গি, আপনি এই লুঙ্গিটা দিয়ে আমার অনেক বড় উপকারটা করলেন। তখন কেমন মেজাজটা লাগে বলো? তোমার ভাইয়ের কাছে আমি ছোট হলাম না? আমার এখন সন্দেহ করলো না তোমার ভাই যে মিথ্যা বলছি? ও থ্যাঙ্কস ট্রিট দেওয়ার জন্য। আই শোনো, কি বাসা থেকে কিন্তু আমার জন্য ছেলে দেখছি, যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যাবে। বাহ বাহ বাহ, চমৎকার, খুব ভালো সংবাদ তো। শোনো, তোমার বিয়ে নিয়ে কিন্তু আমার মেলা পরিকল্পনা, বিশেষ করে তোমার গায়ে হলুদে আমি নাচুম, গান গামো, আরো মেলা কিছু করবো। এক কাজ করবা, আগে আগে কার্ডটা পাঠাই দিবা। দেখা গেল কার্ড পাঠাইতে যদি দেরি হয়, আমি আবার মেলা কাজে ব্যস্ত থাকবো, এমনকি দেশের বাইরেও থাকতে পারি, সেক্ষেত্রে তো মনটা একটু খারাপ হইবে, বুঝো না? আমার বিয়েতে তোমাকে দাওয়াত দেওয়া হবে না, কারণ আমি নিজেই চাচ্ছি তোমাকে বিয়ে করব, তোমার সাথে আমি হানিমুনে যাব, আর তোমাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা। সরি ম্যাডাম, আমার নিয়ে যদি পরিকল্পনা করেন তাহলে সারা জীবন আপনাকে বিয়ে না করে কাটাইতে হবে। তাছাড়া আমি তো অনেক কিছু জানি। এই যে তোমার বসের সাথে একটা
সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক, তুমি কি ভাবছো আমি জানি না? আমি সমস্ত কিছু জানি। ওই লোকের যে বয়স হয়ে গেছে, এখনো যে বিয়ে করতে পারে না সেটাও জানি। কাজ করো না, তুমি তোমার বছরে বিয়ে করে পালাও। বস আমার জন্য পাগল? কোন ছাগলে তোমার এই কথা বলছে? তুমি কি ভাবছো আমার কাছে কোনো খবর নাই? শোনো, তোমার অফিসে আমার যাতায়াত আছে, এই যে কাজের কথা বইলা বাইরে গিয়ে যে টাইম কাটাও সেটাও আমি জানি। মিথ্যা কথা। আমাকে বিয়ে না করার পরিকল্পনা করছো, ঠিক না? আমার নামে বদনাম ছড়াচ্ছ পাশ কাটিয়ে চলে যাবার জন্য। শোনো, আমি না সবকিছু বুঝতে পারি। শোনো, এইসব অভ্যাস না আমার নাই। ওকে ফাইন, তুমি প্রুফ করো যে বসের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাহলে আমি মেনে নেব। আর না হলে যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি তোমারে ভিডিও সহকারে দেখাই দেবো, দেখবা? রিমঝিম এত সস্তা মেয়ে না যে তোমার মতো পাতি রংবাজকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আর আমি না তোমার মন পরীক্ষা করছিলাম। ভুলেও আমার দিকে আর হাত বাড়াবে না। হাত বাড়ালে হাত আমি একদম কেটে দিব। তোমার এই কথা শুনে না আমার খুব হাসি হয়েছে, বুঝছো? আমি জানি তো, আমি যদি জাস্ট একবার হাতটা বাড়াই দেই, সাথে সাথে তুমি আমার বুকে টেনে নেবে। এটা আমি ভালো করে জানা আছে আমার। আসছে, ওনাকে আমি বুকে জড়ায় ধরবো। নিজেকে খুব বড় হিরো বানো না? হিরোই তো আমি যদি হিরো না হই, এই যে তুমি অফিস কামাই করে আমার টাইম দিতে নাকি? কখনো দিতা না। শোনো, আজকে আমার অফিসে তেমন কোনো কাজ ছিল না, তাই পুরানো বন্ধু হিসাবে একটু ঘুরতে বের হয়েছে। এত ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। আরে তোমার মনের খবরটা তো আমি জানি। আজকে যে তোমার অফিসে কাজ নাই সেটা ভালো করে জানি, কারণ আজকে তোমার অফিসের বস সেও অফিসে নাই। তুমি যদি আজকে অফিসে না যাও, তোমার বস কিন্তু অনেক খুশি, পানিশমেন্টও দিব না। কারণ কি জানো, ওই যে রফিক সাহেব যে তোমার পিছনে ঘুরঘুর করে, সেটা তোমার বস ভালো করেই জানে। ফাইম এত খবর কিভাবে পায়? সব সত্য ঘটনা একবারে বলে ফেলতেছে। কে চুপ করে আছো কেন? আসল কথাটা বলে বলাইছে এই জন্য না? তোমার সব বানানোর কথা আমার একদম ভালো লাগছে না, আমি আসি। আরে দাঁড়া যাওয়া মানে এই হিরো আছে কি করতে? আমি তোমার আগাই দিতেছি, চলো। এক্সকিউজ মি, তার কোনো দরকার নেই। আরে রিমঝিম দাঁড়াও। তারপরে তো এই লুঙ্গি নিয়ে মনে করো যে আমাদের দুইজনের মধ্যে তো অনেক অশান্তি শুরু হয়ে গেছে। সে তো লুঙ্গি দিয়ে খালাস, সে তো চলে গেছে, কিন্তু তারপরে যে কি হইতেছে, তারপর থেকে যে এখন পর্যন্ত আমার ঘরে কি কি হইতেছে সেটা আমি ফেস করতেছি। এই লোক তো লুঙ্গি নিয়ে আমার সাথে, আমার আপার সাথে, আমার আব্বার সাথে, আমার খালুর সাথে, সবার সাথে এক যুগে ঝগড়া চালাই যাচ্ছে। এখন আমি কি করবো বলো? তোমার ভাই তো এই লোকের কর্মকাণ্ডেতে খুব বিরক্ত, সে তো এই বাসা থাকবেই না, সে তো বাসা ছেড়ে দিতে চাচ্ছে। হায় হায় ভাবি, প্লিজ আপনি বাসা ছেড়ে যাবেন না। আপনি যদি বাসা ছেড়ে চলে যান, তাহলে এই বিল্ডিং এ স্বাভাবিক লোক কেউই থাকবে না, সবার মাথা স্ক্রু ঢিলা। এই টাইপের স্ক্রু ঢিলা মানুষ নিয়ে যদি একই বিল্ডিং এ বসবাস করতে যাই, তাহলে তো মনে করো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদেরকে বিড়ম্বনার শিকার হইতে হবে। বুঝতে পারছি ভাবি, এই দুই একজন পাগল লোকের জন্য আপনারা কেন আমাদের বাসা ছেড়ে যাবেন? আপনি আর বাসা ছেড়েন না। আমি সবার পক্ষ থেকে আমি সরি ভাবি, প্লিজ আপনারা চলে গেলে আমি একদম একা হয়ে যাবো ভাবি। আপনি তো আমার একদম বন্ধুর মতো, সবসময় আমরা একসাথে গল্প করি। ভাবি প্লিজ বাসা ছাড়েন না, আপনি তোলা ভাইয়ের পক্ষ থেকে আমি অনেক সরি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, শুধু তোমার জন্য কিন্তু বুঝছো, না হলে তো আমি এই বাড়িতে থাকবোই না, এরকম ডিসিশন নিয়ে ফেলছে। শুধু তোমার জন্য আমি দেখি আর কয়েকটা দিন থাকি, কিন্তু আমি আবার বলতেছি, ওরা যদি এগুলোই করতে থাকে, আমি কিন্তু সত্যি সত্যি বাসা ছেড়ে চলে যাও। না 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 ভাবি, আর কিচ্ছু করবে না। আমি কিন্তু ভাইকে ভালো মতো বলে দিব যেন ভাড়াটিয়াদের, আর যাই হোক ভাড়াটিয়াদের কোনো ধরনের ডিস্টার্ব না করে। ঠিক আছে ভাবি? আরে গরিবের ঘরে হাতির পাড়া, কি ব্যাপার ভাইজান, কি মনে করি? আপনার চেহারা দেখ পারাইছি, দেখেন। হ্যাঁ দেখা হয়েছে। এই আপনি কি চোখের কোন ডিফেক্ট আছে নাকি? চোখে কম দেখেন, দেখলে আমি ডাক্তার দেখান, টাকা আমি দেবনি। আমি চোখে কম দেখুন কেন? আমি চোখে ভালো দেখে দিই তো, আমার চশমা নাই। আপনি তো কম দেখেন, আপনি চশমা পড়ছেন দেন না? হ্যাঁ চশমা পড়ছি চোখে দেখার জন্য, আমি দেখি বইলাই আমি আইছি তোমার কাছে। হ্যাঁ আসল কথা কর। পশ্চিমবঙ্গে জানলা খোলো, খুলি মাঝে মধ্যে। কিছু চোখে পড়ে? কই কিছু পড়ে নাই তো। আরে সাগর খুঁজে তুই যে কনস্ট্রাকশনের জন্য 10 তলা বিল্ডিং করবো তোমার জানলার কাছে, আর তোমার চোখে পড়ে না? বিল্ডিং তো করবোই, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? কোনো প্রোটেকশন দেয় নাই কে? বিল্ডিং যদি কাইতে পড়ে যায় তাহলে একটু কে দিব? আরে বিল্ডিং যদি কাইতে পড়ে হ্যাঁ বিল্ডিং করবো, আমাকে কি? ওরে হ্যাঁ বিল্ডিং করবো কিছু, হ্যাঁ বলে তো উঠেই নাই। উঠার আগে আমাকে তো গর্ত করে তুইছে, দুই পাশে দুই চাপ খেয়ে পড়ে যায়, এই বিল্ডিং ফাইটে যেতে পারে, ভাঙিয়ে যেতে পারে, ধৈর্য যেতে পারে, মৃত্যু হইতে পারে। হ্যাঁ মানে তাহলে তো সর্বনাশের কথা। তাহলে এখন কি করুন যায় এটা কর। হাত পা করে বয়ে থাকো। আমি সমিতিতে বিচার দিছি, আমি জানি না কেউ এলাকার পোলা বান্ধে দিছি, কতদূর কি করা পারবো জানি না। এরপর থানা পুলিশ করতে হবে, পয়সা করে ব্যাপার আছে।
তো পয়সা করে ব্যাপার থাকলে দিবেন, আপনি মুরব্বী মানুষ, বড় ভাই দিবেন। হ্যাঁ সাহায্য দিয়ে এই বন্ধু দিয়ে তো কত হয়ে গেলাম। হ্যাঁ আমি তো চোখ তুই থাকো আর মোবাইলে চ্যাটিং করা শুরু করো, মোবাইলে উল্টাপাল্টা কথা কষি আর এত কিছু দেখি না আমি। তুমি আর কত দাঁড়াই না? হ্যাঁ তোমার জন্য দারোয়ান ডাকা পারি না। প্রথম দারোয়ানটা কিছু বার দেখে দারোয়ানে কানে তালা ফাটিয়ে দিচ্ছ। এই দারোয়ানের পিছনে আমার 30,000 টাকা খরচ হয়েছে। ফিরে তুই দারোয়ান ডাকি যদি কিছু হয় তার বুঝ কিন্তু তোমার বুঝর লাগবে কই দিলাম আমি। কি ব্যাপার আপনি এইরকম উত্তেজিত হয়ে গেছেন? উত্তেজিত না হয়তো তোমার কান দিয়ে কথা ঢুকে না তো? হ্যাঁ এখন ঢুকছে। কি কইছি? ঠিক আছে জানাম নে, দেখুন নে। কি দারোয়ান রাখার কথা কইছে? দেখুন কি ব্যাপার? হ্যাঁ দেখুন নে, বুঝছি তো দেখুন নে। কাল লগে কথা কয়, তোমার লগে কথা কয় আর ডাস্টবিনের কথা কয়, সমান কথা। আলাই করবি